বেসিক অফ মার্কেট। লিখেন। লেখা শেষ হইলে একজন অ্যানাউন্সমেন্ট দিয়েন। বেসিক অফ জি ভাই মার্কেট শেষ। লেখা হয়েছে ভাই। বেসিক অফ বেসিক মার্কেট লিখছে। জি ভাই লেখা শেষ, বলেন। তারপর বেসিক অফ মার্কেটের এটা হচ্ছে একটা বিষয়, এর সাথে সাব বিষয় হইল সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। লিখেন। ভাইয়া আবার একটু রিপিট করেন ভাই, বুঝি নাই। মানে বিষয় মানে বেসিক অফ মার্কেটের ভিতরে যেগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স নিয়ে আলোচনা করা হবে। এটা লেখা হইলে কমা দিয়েন। তারপরে আর কিছু আছে। জি ভাই লেখা হয়েছে, বলেন। তারপর গ্যাপ আপ গ্যাপ ডাউন। জি ভাই। হ্যাঁ, আসলে আমার এটা সিধা মানে সোজা ভাবে নেওয়া ছিল। মানে প্রথমে ঢুকতেন যে মার্কেট পরিচিতি, তারপরে ঢুকতেন যে মার্কেট টাইম, তারপরে ঢুকতেন যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, তারপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন, অথবা তারপরে ডিভাইস। এই 5টা টপিক নিয়ে আলোচনা করা হবে আজকে বেসিক অফ মার্কেটের ভিতরে। আপনারা লিখে রাখেন শুধু, এগুলা ওইরকম কাজে দেবে না, ঠিক আছে? লিখছেন এই 5টা টপিক? জি ভাইয়া জি। জি ভাই লেখা শেষ, লেখা শেষ। একজন বলেন কি কি লিখলেন। ভাইয়া লাস্টের দুইটা একটু। আচ্ছা ভাই আমি বলি। ক্লাস সেট আপ স্টার্ট। আমি বারবার বললাম যে ভাইয়া বলবো? বলেন। প্রথম ক্লাস মানে সেট আপ অফ চার্ট, বেসিক অফ হুম, মার্কেট, হুম, বেসিক অফ মার্কেট, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, গ্যাপ আপ হুম, গ্যাপ ডাউন। হুম, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ। তারপরে হইল মার্কেট পরিচিতি, মার্কেট টাইম, কোন সময় মার্কেটে থাকবেন, কোন সময় কি করবেন। তারপরে হলো ডিভাইস। লিখছেন? মার্কেট পরিস্থিতি অ্যান্ড ডিভাইস লিখছি। হুম, মার্কেট পরিচিতি, মার্কেট টাইম এন্ড ডিভাইস, এগুলো এক্সপ্লেন করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা এখন হচ্ছে মার্কেটে যাব। আমার এটা লগ ইন আছে কিনা কে জানে। লগ ইন আবার কোড চাইবে নাকি? এটা হচ্ছে অনেকদিন ধরে আমি লগ ইন করি না। আর নাইম এর ভাই আপনি মাঝে যে ডেমোতে করেন, ডেমোতে করেন, ওই যে উপরে লেখা আছে ডেমো অ্যাকাউন্ট, ওইখানে করলে হয়ে যাবে, কোনো লগইন আচ্ছা, লাগবে না। না আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা সমস্যা নাই, আমি দেখাচ্ছি, কোডটা আসুক। ভাইয়া মানে প্রাইভেসির ব্যাপার আছে, তো আমার মনে হয় কি ভাইয়া আপনি জাস্ট ডেমো ভাই দেখাইলেই হবে। না সমস্যা নেই। আমরা ঢুকলে হয়ে যাবে। আচ্ছা 1 মিনিট।
ডেমো। প্রথমে হচ্ছে সেটআপ আনা যায় এরকম করে সেটআপ ইওর চার্ট। ধন্যবাদ। সেটআপ ইওর চার্টের প্রথমে আমরা সেটিং এ আসব। সেটিং এ আসার পর যাদের টাইম জোনটা ইউটিসি প্লাস 600 নেই তারা 0 করে নেবেন। আর ব্ল্যাক করবেন না, হোয়াইট করবেন না, কি করবে এটা আপনার। আর এখানে হচ্ছে গ্রাইড অপাসিটি, এটা আপনি যত কম করবেন এখানে আপনার এই যে রাউন্ড নাম্বার গুলো এগুলো দেখতে পারবেন না, এবং 10 করে দিবেন। ঠিক আছে, তা আমি ডিভাইসের আসতেছি আস্তে আস্তে। এটা হলো সেটআপ ইওর চার্ট। এখানে হইলো ইউটিসি 6 করবেন যে বাংলাদেশের টাইম অনুযায়ী, আর এটা 10 করে দিবেন, বাস এইসব বিষয়। এখন হইলো মার্কেট টাইম। এই একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, দুপুরবেলা কেউ মার্কেটে ঢুকবেন না। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সময় কেউ মার্কেটে থাকবেন না। বুঝছেন বিষয়টা? ভাইয়া জি দুপুর জি কয়টা বুঝতে বললেন? পারছি। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কেউ মার্কেটে থাকবেন না। এটা নোট করে নেন। তারপরে তো আস্তে আস্তে আমরা যাচ্ছি। এটা গেল মার্কেট টাইম, ঠিক আছে। এবং রাতে ট্রেড করার সময় সবসময় চিন্তা করবেন যে 2টার পরে ট্রেড করার, রাত 2টা পরে। বুঝছেন বিষয়? রাত্রের বেলা যখন আমরা ট্রেড করবো তাহলে অবশ্যই যেন সেটা রাত্রে 2টার পরে হয়। 2টার পরে হয়। আচ্ছা 10টা ঠিক থেকে আছে। রাত 10টা থেকে 12টা 1টা পর্যন্ত মার্কেটে কেউ থাকবেন না। এটার টাইম হইল কি, যখন রিয়েল মার্কেট গুলো বন্ধ হয় তখন হচ্ছে এটা একটা বেশি কাপাকাপি করে এগুলো ক্যান্ডেল গুলো, ঠিক আছে। ওখানে আপনি রিয়াকশন দেখতেই পাবেন না। যদি আপনি সারাদিনে 1 ঘন্টায় 10টা ট্রেড নেন, আপনি এখানে 5 ঘন্টায় 10টা ট্রেড পাবেন না আপনার সাইকোলজি অনুযায়ী। এজন্যই বলতেছি, ঠিক আছে। এটা গেল হচ্ছে মার্কেট টাইম। আর শনিবার রবিবার শুধু রাত্রি ট্রেড করবেন 2টা থেকে সকাল 6টা পর্যন্ত, শনিবার রবিবার, ঠিক আছে। তার মানে মানে সপ্তাহের শনিবার এবং রোববারে আমরা রাত্রে বেলা 2টা থেকে 6টা পর্যন্ত, অর্থাৎ রাত 2টা থেকে ভোর 6টা পর্যন্ত ট্রাই করবো। অ্যাভয়েড করলে আরো ভালো হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যে আমি বললাম যে সময় মার্কেট ভালো থাকে শনিবার রবিবার। এন্ড হলো ডিভাইস। ওটিসি মার্কেটে ট্রেড করার সময় কেউ ডেস্কটপে ট্রেড করবেন না। ডেস্কটপে ট্রেড করবেন কখন? যখন আপনার প্রপার নলেজটা গেইন হবে মোবাইল থেকে, তখন আপনি ডেস্কটপে আসতে পারেন। বুঝছেন বিষয়? জি ভাই বুঝছি বুঝছি। জি ভাই। একজন কথা বললেন, হ্যাঁ। আমি যে কথাটা শেষ করলাম, শেষ করার সাথে সাথে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন, এটা ভালো হয়, সময় বেঁচে যায়। কেন? ওটিসি মার্কেট হলো মোবাইলের জন্য বেস্ট, আর রিয়েল মার্কেট হলো ডেস্কটপের জন্য বেস্ট, ঠিক আছে। সেজন্য প্রথমে আপনার সাইকোলজিটা মোবাইলে বিল্ড করবেন। যতগুলো দেখবেন ওটিসি মার্কেটে ট্রেডার আছে তারা মোবাইলে অথবা ট্যাব, এই 2 জায়গায় ট্রেড করে অনেক বেশি। কারণ আপনি মোবাইলে রিঅ্যাকশনটা প্রপার দেখতে পারবেন।
আপনি এখানে রিয়াকশন দেখতে পারবেন না, ডেস্কটপে রিয়াকশন ওইরকম ধরতে পারবেন না। কারণ যখন আপনি এই ক্যান্ডেল মোবাইল দেখবেন তখন আপনার ক্যান্ডেল এইখান থেকে এত দূর যাবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম ওটিসি মার্কেটের। এটা গেল ডিভাইস। এখন আসেন আমরা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সে যাই, এগুলো নোট করে নেবার। যেটা আমরা নিচে দেখব সেটা হচ্ছে সাপোর্ট, অ্যান্ড যেটা উপরে থাকবে সেটা হচ্ছে রেসিস্ট্যান্স। এটা হচ্ছে সাপোর্ট, সরি, এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড এটা হচ্ছে রেসিস্ট্যান্স, ঠিক আছে? এগুলো যারা কোর্স করছেন তারা এগুলো চিনবেন, হয়তো বিরক্ত লাগতে পারে, সময়টা পার করতে হবে। কারণ আপনি এখানে শুধু অ্যাডভান্স না, এখানে নতুন আছে অনেকজনই। এখন যারা যারা এগুলো বুঝতে সমস্যা হবে তারা তারা আমাকে বলবেন। নিচের যে লাইনটা থাকবে এটা হলো সাপোর্ট, উপরে যেটা থাকবে এটা হলো রেসিস্ট্যান্স। যখন আপনি একটা ক্যান্ডেলের নিচে যখন একটা লেভেল দেখবেন, নিচের লেভেলটা হইল সাপোর্ট, ঠিক আছে? অ্যান্ড উপরের যেটা লেভেল সেটা হলো রেসিস্ট্যান্স। এটা হলো রেসিস্ট্যান্স, এটা হলো সাপোর্ট। মনে থাকবে তো যারা নতুন আছেন? পুরানদের বাদ, পুরানদের ধরবো মানে যখন মিডিল অ্যাডভান্সে। নাইম ভাই, মানে এটা একটা বলেন। সিঙ্গেল ক্যান্ডেলের এটা একটা সিঙ্গেল ক্যান্ডেলের সাপোর্ট রেজিস্ট্যান্স, তাই তো? সিঙ্গেল মানে ক্যান্ডেলের না, আমি না, ওই মার্কেটটার ক্যান্ডেল বুঝাচ্ছি। বুঝছি বুঝছি আমি বুঝছি ভাই, বুঝাচ্ছি যে নিচে যেই লেভেলটা থাকবে এটা হচ্ছে সাপোর্ট, অ্যান্ড উপরে যেটা থাকবে এটা হচ্ছে রেসিস্ট্যান্স, ঠিক আছে? জি বুঝছি ভাইয়া। বুঝছি। অ্যান্ড গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা হচ্ছে, আরে কই যে, এটা হচ্ছে বেসিক। বেসিক দেখবো আমরা কিভাবে, যখন আপনি একটা লেভেলের উপরে একটা ক্যান্ডেল গিয়ে ওপেন দিবে, হুম, আচ্ছা, এটা ধরেন রেড ক্যান্ডেল অ্যান্ড এইটা হইলো গ্রিন ক্যান্ডেল। যখন এখান থেকে এখানে লেভেলের উপরে গিয়ে ওপেনিং হয়েছে, এটা তখন ধরনের গ্যাপ আপ, মানে এখান থেকে এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এইখানে, ঠিক আছে? ক্লোজিং পয়েন্ট হচ্ছে এই জায়গায়, হুম, ওপেনিং, এই ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে এই জায়গায়, সেজন্য এটা গ্যাপ আপ গ্যাপ ডাউন, হয়তো সবাই চিনবেন। এখন গ্যাপ আপ গ্যাপ ডাউন, বায়ার পজিশন, সেলার পজিশন কিভাবে বুঝবেন? এগুলো বেসিক, এগুলোর ভিতরেও আরো অনেক অ্যাডভান্স আছে, এগুলো পরবর্তীতে আরো আলোচনা করবো একদম ডিটেলসে। দেখেন, যখন একটা লেভেলে, সাপোজ ধরেন এটা ডবল জিরোর লেভেল অথবা ট্রিপল জিরোর লেভেল, রাউন্ড নাম্বার, অথবা কোনো স্ট্রং লেভেল, যখন কোনো স্ট্রং লেভেলের, এটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? যখন কোনো স্ট্রং লেভেলের একটা ক্যান্ডেল স্ট্রং, ধরেন সাপোর্ট মানে লেভেল, ধরেন একটা লেভেল হইতে পারে, কি লেভেল হইতে পারে, নেক লাইন হইতে পারে, এসএনআর, যখন এই লেভেলটার উপরে ক্যান্ডেলটা ওপেনিং দিবে তখন এইটা হবে আপনাদের বায়ার পজিশন। যখন একটা ক্যান্ডেল এইখানে, আচ্ছা, যখন একটা ক্যান্ডেল এইখানে ওপেন দিবে সেটা হচ্ছে সেলার পজিশন। বুঝছেন বিষয়টা? এখন ক্যান্ডেল কেন গ্রিন হইলো, কেন রেড হইলো, এগুলো পরের বিষয়। শুধু যদি লেভেলের, যে কোনো লেভেলের যদি উপরে ওপেন দেয় তাহলে এটা হলো বায়ার পজিশন, যদি লেভেলের নিচে ওপেন দেয় এটা হলো সেলার পজিশন। বুঝছেন বিষয়টা? এইটাই হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউনের
বেসিক যেটা এটাই। নাইম ভাই ভাইয়া আমার একটা কথা ছিল। বলেন, একজন নোবেল, একজন করে বলেন। হ্যাঁ ভাই আমি বলতেছি নোবেল, মানে আপনার যে কোনো একটা লেভেলের উপর থেকে ক্যান্ডেলটা ওপেন হলে সেটা হবে আমাদের বায়ার পজিশন, তাই তো? আর নিচ থেকে ওপেন হলে হবে সেলার পজিশন, হুম যে কোনো লেভেল, হুম সেটা রাউন্ড নাম্বার হোক বা যে যে কোনো কোনো লেভেল। ক্যান্ডেলের লেভেল হোক। জি। আচ্ছা, ক্লিয়ার। আর কোনো কিছু আছে? ভাই পারফেক্ট ক্লোজিং জিনিসটা কি হবে ভাই? পারফেক্ট ক্লোজিং যদি ওখানে দেয়, ওইটা ক্যান্ডেলের সাইজ যখন এগুলো অ্যাডভান্সে যাবেন তখন এগুলো আলোচনা করা হবে। যদি পারফেক্ট ক্লোজ দেয় ক্যান্ডেলটা, আমি বলি ধরেন এটা লেভেল, আচ্ছা আপনি বললেন যে এইখানে, আচ্ছা এটা রেড হওয়ার কথা, আচ্ছা এটা রেড, হুম, এখানে ক্যান্ডেলটা নিচে নামার সময়, এটা ক্যান্ডেলের এটা হচ্ছে মার্কেট, ঠিক আছে, ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে আপনাদের একটা লেভেল, এই যে এটা আপনাদের একটা লেভেল, লেভেলের এখন ডাইরেক্ট গিয়ে ক্যান্ডেলটা মানে এখানে স্টার্ট, মানে গ্যাপ ডাউন দিয়ে এখানে স্টার্ট, ঠিক আছে। এখন আপনারা দেখবেন যে কোন পজিশনে, যদি এইখানে বরাবর যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, তাহলে এই যে ক্যান্ডেলের যে গ্যাপটা, এটা হচ্ছে ওটিসি মার্কেটের ট্র্যাপ, এটা এখানে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, বুঝছেন বিষয়টা? এখানে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, এটা হচ্ছে যারা ওটিসি মার্কেট ট্রাপ বুঝে, যাদের এই অবস্থাগুলো লস করাই দেয়, এটা হচ্ছে ওটিসি ট্রাপ। যখন দেখবেন এখান থেকে ক্যান্ডেল এখানে ওপেন হয়ে ডাইরেক্ট লেভেলে গিয়ে ওপেন হয়েছে, তখন এটা হচ্ছে ওটিসি মার্কেটের ট্রাপ, এগুলো অ্যাডভান্সে বুঝবেন। ভাইয়া এটা আবার রিপিট করবেন কি ভাই? আসলে মানে বুঝতে পারিনি তো। আচ্ছা এটা এখানে থাক। মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক আছে, নিচে আপনাদের হলো সাপোর্ট, নিচে আপনাদের হলো সাপোর্ট লাইন অথবা হরিজন্টাল লাইন দিয়ে রাখছেন, যে এটা একটা স্ট্রং লেভেল, নেক লাইন, এসএনআর, যে কোনো হইতে পারে, এগুলো যেগুলো অল লেভেল আছে এই ক্লাসে বুঝাবো। এখন ক্যান্ডেলটা এই যে এখানে যে রিটেস্ট নিতেও পারে না নিতেও পারে, এটা হচ্ছে মার্কেটে গিয়ে দেখতে হবে, ঠিক আছে। দেখেন, দাঁড়ান, আরে হয় না, আচ্ছা রিটেস্ট নিল, রিটেস্ট নিয়ে, হ্যাঁ, ডাইরেক্ট এইখানে ওপেন হয়েছে, ডাইরেক্ট এখানে ওপেন, আপনি যদি ওই মার্কেটের যদি যদি রিয়েল মার্কেটে থাকেন, তখন আপনি ট্রেডিং ভিউয়ে গিয়ে দেখবেন এখানে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, এটা হচ্ছে ওটিসি মার্কেটের ট্রাপ, এগুলো সামান্য ট্রাপ, এগুলোই হচ্ছে মানুষকে বিপদে ফেলে। তখন আপনারা ধরবেন যে ওই যে আমি এভিডেন্স ক্যান্ডেল যেটা বলি, সেটা আপনারা এখানে ধরে, যে এভিডেন্স ক্যান্ডেল এই লেভেলকে রেসপেক্ট দিছে, তখন আপনারা মুখস্থ হিসেবে এখান থেকে আপের জন্য ট্রেড নেবেন, ঠিক আছে। কিন্তু ক্যান্ডেল গিয়ে পারফেক্ট ক্লোজ, আর একটা কথা মনে রাখবেন, ওটিসিতে কোনো লেভেলে গিয়ে যদি পারফেক্ট ক্লোজ দেয়, সেটা নিউট্রাল হয়ে যাবে, এখানে আপনাকে রিয়াকশন দিয়ে ট্রেড নিতে হবে, সেটা হয়তো নিচেও আসতে পারে, উপরেও যাইতে পারে, বুঝছেন? জি ভাই। হ্যাঁ, এগুলা সামান্য জিনিস, শুধু সামান্য জিনিস, এই যে আচ্ছা 5টা নাইম টপিক ভাইয়া, বুঝাইতে আপনাদের সময় লাগলো না। হ্যাঁ বলেন। যদি আপনার লেভেলে ওপেন হয় তাহলে কি আপনার ওই যে দেখতে হবে না, 5 সেকেন্ড এন্ট্রিতে মনে হয় দেখতে হবে নাকি, রিয়াকশন দেখতে হবে? কিরা ভাই আপনি? নোবেল ভাইয়া, নোবেল, মানে লেভেল ওপেন হলে কি আপনার এটাকে ইগনোর করব নাকি? আপাতত ওখানে আপনারা ক্যান্ডেলের সাইজটা ধরেন, আমি বললাম যে লেভেলে যদি পারফেক্ট গিয়ে ক্লোজ দেয়, এখন তো আপনাদেরকে তো লেভেল শেখানো হয় নাই, আমি যা শুধু এটা এক্সাম্পল দিলাম গ্যাপ আপ গ্যাপ ডাউনের, কোথায় বায়ার পজিশন কোথায় সেলার পজিশন, হয়তো অনেকে অ্যাডভান্স আছেন, ঠিক আছে, এটা নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করা হবে, যখন মিডিল অ্যাডভান্সে এবং অ্যাডভান্স টপিক গুলো যাবেন, যখন রিয়াকশনের বিষয়টা বুঝবেন, তখন এগুলো ট্র্যাপ মার্কেটে অনেক দেখতে পারবেন। জি ভাই, ঠিক আছে, কন্টিনিউ করেন।
হুম, আজকে হইলো যে সেট আপ ইওর চার্ট, এটা তো ইজি, এগুলাও ইজি। বেসিক অফ মার্কেট, সাপোর্ট রেসিস্ট্যান্সও বুঝাই দিলাম। যেটা একদম নিচে এটা হলো সাপোর্ট, যেটা একদম উপরের লাইন সেটা হলো রেসিস্ট্যান্স। ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন। তারপর তো মার্কেটের পরিচিতি, মার্কেটের টাইম ফ্রেম, ডিভাইস, এগুলো তো হয়ে গেল। ঠিক আছে, আস্তে আস্তে আগান। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আজকে এ পর্যন্তই। ঠিক আছে, ধন্যবাদ। মানে একটু একটু হলে এটা আমরা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা যেটা নোট ডাউন করলাম এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে করে এটা ইয়া করবো আর কি, ইনশাআল্লাহ। 10 তারিখ পর্যন্ত আপনাদের এটা দেখবো আমি, কনফিডেন্স মার্কেটের বিষয়ে। ঠিক আছে, জি ভাই। মানে সামনে ক্লাস প্রত্যেকদিন আপনাদের 10টাতে, মানে প্রতিদিনে তো হবে ক্লাস, না? প্রতিদিন না, কালকে হচ্ছে আপনাদের কালকে বেশ রবিবারে হবে। হ্যাঁ, কয়জন অ্যাটেন্ড আছেন? নাইম ভাইয়া 47 জন। আমি বলি 47 জন অ্যাটেন্ড আছেন শুক্রবারে, রবিবারে অ্যান্ড বুধবার। এই 3 দিন 10 তারিখে হবে। 10 তারিখের পরে যদি দেখি আপনাদের মানে আইকিউ লেভেল, যে কুইক ডিসিশন যেটা আমি বলি, সেটা যদি একটু ফাস্ট দেখি, তাহলে একদিন পর পর একদিন গ্যাপ রেখে আপনাদের এগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। অ্যান্ড আমাদের রবিবারে থাকতেছে হচ্ছে আইডেন্টিফাই ট্রেন্ড প্লাস ওয়ে, তারপর হচ্ছে আপনাদের উইক শিফটিং, অ্যান্ড যে ট্রেন্ডটা চলবে সেই ট্রেন্ডের টার্গেটটা, যে যে ট্রেন্ডটা চলতেছে সেই ট্রেন্ডের টার্গেট কত দূর পর্যন্ত হইতে পারে, এই দুইটা নিয়ে অথবা একটা নিয়ে যদি দেখি, যদি বেশি আলোচনা হয়ে যায় তাহলে একটাই রাখবো, আর যদি দেখি কম হচ্ছে তাহলে দুইটাই। মানে একটা টপিক ক্লিয়ার করার পরে আপনাদের প্রশ্নগুলো রাখার চেষ্টা করব, এটাই। এন্ড কে জানি কি বলতে চাইলো, বলেন। নাইম ভাইয়া বলতে চাইছিলাম যে টপিক বেশি করার দরকার নাই, ঠিক আছে? অল্প অল্প করে টপিক দিবে যেহেতু আমরা বুঝতে পারি। এগুলা ক্লিয়ার আজকে এগুলা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ভাই আমার ক্লিয়ার হইলে ভালো। আমি বুঝতে পারি নাই, যদি বোঝাইতেন। ভাই আমার একটু জানার ইচ্ছা ছিল আর কি। নাইম ভাই, হুম আমার ব্যাপার হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আর একটু ক্লিয়ারেন্স চাই, আর এই বায়ার পজিশন সেলার পজিশনটা একটু যদি মার্কেটে দেখাইতেন তাইলে গ্যাপ আপ গ্যাপ ডাউনের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যেত। আপনাদের তো লেভেল তো এখনো বুঝাই নাই। এখন যদি আমার হিডেন লেভেল গুলো দিয়ে আপনাদের বুঝাই, আপনারা তো কিছু বুঝবেন না। এই যে মানে সেজন্য কইলেন না যেটা বায়ার পজিশন সেলার পজিশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতে চাইছেন অবশ্যই দেখাবো, এটা না দেখার কিছু নেই। দেখেন, সাপোজ এই যে 00 দেখতে পাচ্ছেন, জি 00 দেখা যায়। 00 যে এই যে পজিশনটা, এখানে গ্যাপ ডাউন দিছে না? হুম গ্যাপ ডাউন দিছে কোথায়? সেলার পজিশনে। এখান থেকে যদি এই ক্যান্ডেলটা এখানে শুরু হইতো তাহলে এটা বায়ার পজিশন ধরতেন। ঠিক আছে, এই যে গ্যাপ ডাউন দিয়ে নিচে ওপেনিং হয়েছে, সেজন্য এটা সেলার পজিশন। এই এই লাইনটা দিয়ে বোঝানোর চেষ্টা করি আমরা। আর একটু এদিক যাই, যদি আচ্ছা আমরা নাইম দেখি। ভাই, আমি একটু হ্যাঁ, এই যে এখানে, আচ্ছা এখানে দেখেন, যে দেখা যায় এই যে মানে গ্যাপ ডাউন দিছে আবার বায়ার পজিশনে। কেমনে বায়ার হুম পজিশন? এখানে আমাদের 00 লেভেল, 00 আমরা সবসময় একটা স্ট্রং লেভেল ধরবো। বায়ার পজিশন ওপেনিং দিছে, ওপেনিং দেওয়ার পরে শেষ পর্যন্ত ক্যান্ডেল রেড হয়েছে। আবার এইটা ভাইবেন না যে বায়ার পজিশনে ওপেনিং দিল, ক্যান্ডেল ক্যান্ডেল কেন বায়ার হইলো না। ঠিক আছে, এগুলো এক্স্যাক্টলি। অ্যাডভান্স জিনিস। হ্যাঁ, এগুলা প্রশ্ন থাকতেই পারে, সেজন্য আগে ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু বায়ার পজিশনে ওপেনিং হয়েছে, এটা বায়ার ক্যান্ডেল ওইভাবে আসবে না, না আমার এখানে এটা রিয়াকশন। ফরের ফরের প্রশ্ন এটা থাকলো না, আপনি আগে হইয়া দিচ্ছেন। হ্যাঁ, ওগুলো আমি জানি কি কি প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, অ্যান্ড তারপর যদি
আমি আরেকটু দেখাইতে চাই। দেখেন এই যে, না এটা তো গ্যাপ ডাউন দেয় নেই, নাইম এজন্য ভাই, হচ্ছে নাইম এই ভাই, যে হ্যাঁ বলেন। ওই যে যেটা নিলেন না, ওই যে বায়ার পজিশনে যেটা দিচ্ছেন না, আরেকবার জানতো এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে ওই প্রিভিয়াস, হুম, হ্যাঁ এখানে এখানে ওই যে আগে যে আরেকটা হয়েছে না, কই গেল? হ্যাঁ এই যে এটাই তার এটাই 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 তার ডান, এটাই। আপনার ইয়াই হয়ে যায়। ওই যে ডান সাইডে যে আরেকটা হয়েছে না, ওই যে করছে, ওটা কি হবে? ওই যে হ্যাঁ ডান সাইডে এটা এটা তো। এটা ওভারল্যাপ হ্যাঁ ওভারল্যাপ ও এটা। আচ্ছা, গ্যাপ এটা দিছে, এটা কোন, ঠিক আছে, এটা কোন পজিশনে? হ্যাঁ বায়ার পজিশন। আচ্ছা, তাহলে আমি একটু মানে বলি মানে। আপনাদের লেভেলের উপরে যদি গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ওভারলেপ যে কোনো কিছু করে, তাহলে এটা বায়ার পজিশন। যদি লেভেলের নিচে এইরকম যদি করে, যেমন এটা লেভেলের নিচে কিন্তু গ্যাপ ডাউন দিছে, ঠিক আছে, এই দেখেন হালকা তাহলে সেটা দেখা যায়, হুম। সেলার পজিশন। ভাই তাহলে একটু সেটা মার্কিং করে দিলে সেলার। ভালো হইতো। আচ্ছা, মার্কিং মার্কিং করার মতো, আচ্ছা এটা কি কাজ করবে আজু? না, হরিজন্টাল লাইনটা না, আচ্ছা আমার কি, নাইম ভাই, আপনি ইয়া করেন, মার্কারের জন্য একটা ইয়া করেন। এই যে এটা হচ্ছে সেলার পজিশনে ওপেনিং দিছে, এটা কিন্তু রেক্টেঙ্গেল আমাদের আছে না, লেভেল। রেক্টেঙ্গেল ওইটা করা যায়, রেক্টেঙ্গেল। নাইম ভাইয়ের একটু বলতে সুযোগ দিয়ে আমরা বিষয়গুলোকে ভালোভাবে একটু ওনার থেকে বুঝে নিই, দেন তারপর আমরা কথা বলি। না, এগুলা অ্যাডভান্স জিনিস, এগুলো নিয়ে আবার আলোচনা করব আমি, ঠিক আছে। এগুলা শুধু আপনাদের বুঝাইলাম যে মার্কেটে যারা মানে প্রিভিয়াস কোর্স করছেন তাদের বিষয়টা, যে আমি টিকটক ভিডিওতে বলি যে বায়ার পজিশন, সেলার পজিশন, ঠিক আছে, কিন্তু আমি দিন শেষে রিয়াকশন দেখি ট্রেডটা নেই। এটা আমি দেখি না যে যে সেলার পজিশনে ওপেনিং দিল আমি সেলারের সাথে যাব, এরকম না। আমি রিয়াকশনটা দেখি, ক্যান্ডেলের রিয়াকশনটা দেখার পরে দেন আমি মানে তখন ট্রেড নিই, ঠিক আছে, ইজি টপিক। তাইলে বায়ার পজিশন সেলার পজিশনে আমরা কতটুকু নিশ্চয়তা দেয় যে আসলে এই জিনিসটা দেখতে হইব অথবা অ্যাভয়েড করতে হইব? 50%। ভাই আমার একটা যদি প্রশ্ন ভাই। রিয়াকশন দিকে ট্রেড নিতে হয় আমার, বড় ভাই গরিবরে একটা মিনিট সুযোগ দিন। হুম, যদি রিয়াকশন বলেন। দিকেই বাই ট্রেড নিতে হয়, তাইলে মনে করেন যে বায়ার পজিশন সেলার পজিশন গুলো আসলে জানা কতটুকু জরুরি? যখন আপনি এই পজিশনগুলো দেখবেন, তখন আপনার গ্যাপ আপ, গ্যাপ ডাউনটা আপনার 50% নলেজ এগিয়ে নিয়ে যাবে, মানে আমি গ্যাপ বুঝছেন। আপ গ্যাপ ডাউন দেওয়ার পরেও মার্কেটে ট্রেড নিতে পারবো? হ্যাঁ, গ্যাপ আপ, গ্যাপ ডাউন যখন দিবে, সেটা যদি সেলার পজিশনে হয় এবং রিয়াকশনটা যদি সেলারিরই দেয়, তাহলে আপনি এখানে সেলারের দিকে থাকে। 95%, 99.9% আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন, এগুলা অ্যাডভান্সে। এই কথাটাই ভাই শুনতে চাইছিলাম। যে যাই হোক, আরেকটা ব্যাপার হইছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস আসনি ভাই, না আগামীতে আইবো? সাপোর্ট বুঝেন নাই? না, সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস শেষ, না আগামীতে আইবো সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস? সাপোর্ট রেজিস্ট্যান্স ওখানে প্রায় সবাই জানে, সবাই জানে, এজন্যই হালকা করে বুঝাই দিলাম যে নিচের যে লাইনটা থাকবে এটা সাপোর্ট। না কইছি অদূর হ্যাঁ, ভবিষ্যতে ডিটেলস ডিটেলস ভাবে আইবো কিনা। হ, কথায় কথায় আসতেও পারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এটা আমি আর একটা ভাই জিনিস একটা দেখাই, প্রশ্ন করবো। এটা হচ্ছে, আমি বলি শেষ করি। এটা আপনাদের দেখলাম সাপোর্টের বিষয়টা, ঠিক আছে, এখন রেসিস্ট্যান্সের বিষয়টা আসি। রেসিস্ট্যান্স থেকে কারা আসে একজন বলেন? সেলার। আচ্ছা, সেলার, ঠিক আছে। যখন আমরা ল্যাপটপে হবে, এই ডেস্কটপে ট্রেড করি না তো অনেকদিন ধরে, কিচ্ছু বুঝি না এইটার রিমুভ করার, এটা কই? আচ্ছা বাদ দেন, দেখেন এটা হইলো রেসিস্ট্যান্স, 00 লেভেল। এর আগে ছিল কিন্তু আমাদের এটা সাপোর্ট, পরবর্তীতে এটা রেসিস্ট্যান্স।
মানে একটা লেভেল যখন একবার সাপোর্ট একবার রেসিস্ট্যান্ট নিবে তখন সেই লেভেলটা হয়ে যায় SNR। ঠিক আছে, বুঝছেন বিষয়টা? ভাই ওটা বুঝতে ওটা নিয়ে পারছি। আলোচনা করবো দাঁড়ান। আর যেটা ট্রেন্ড আছে, ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড ভিতরে, এটার ভিতরে বোঝাবো। এটা ধরেন একটা রেসিস্ট্যান্সের এই যে গ্যাপ গ্যাপ আপ দিয়ে, দেখেন তো, গ্যাপ আপ দিয়ে এখানে ওপেন দিছে ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা গ্যাপ আপ দিয়ে এখানে ওপেন দিছে। এখন কি আপনি এখানে ধরবেন যে বায়ার পজিশন? কোনোদিনও বায়ার পজিশন না। যেহেতু আপনার উপরে রেসিস্ট্যান্স আছে সেহেতু আপনাকে ধরতে হবে যে এটা যেহেতু রেসিস্ট্যান্সের নিচেই গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারল্যাপ করছে, তাহলে সেটা হবে সেলার পজিশন। রেসিস্ট্যান্স থেকে আমরা সবাই জানি যে ক্যান্ডেল ডাউনে আসে, হ্যাঁ ক্যান্ডেল ডাউনে আসে, সেলার সেলার আসে সবসময়। যখন আপনারা রেসিস্ট্যান্সের নিচে যখন আপনারা কোনো বায়ার কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারল্যাপ দেখবেন, তখন এটা হইল আপনার সেলার পজিশন। আর যখন আপনি রেসিস্ট্যান্সের উপরে গ্যাপ গ্যাপ ডাউন দেখবেন, তখন এটা হইল বায়ার পজিশন। এটা ধরেন, আচ্ছা হালকা গ্যাপ গ্যাপ ডাউন দিছে, এটা সেলার পজিশন। আবার কেউ ভাইবেন না যে সেলার পজিশনে দিছে এত বড় একটা সেলার ক্যান্ডেল আসছে, এরকম না। এগুলো আপনারা যা কিছু করবেন, আপনাদের মেইন জিনিসটা থাকবে রিয়াকশন। এগুলো মাত্র মুখস্থ জিনিস। বুঝতেছেন বিষয়টা? এখন বলেন, কে জানি কি বলতে চাইলো। আচ্ছা ভাইয়া, ওইখানে যে তাহলে রেড ক্যান্ডেলটা যেভাবে তৈরি হয়েছে, তাহলে ওই রেড ক্যান্ডেলটা কি আপনার হচ্ছে ওইটা মানে বায়ার পজিশনের মধ্যে গেছে, যেহেতু গ্যাপ হাত দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্যান্সটা মানে টাচ করছিল যে? কোনটা? ও, এটা 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 হ্যাঁ 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 ভাই, তো হ্যাঁ হ্যাঁ, তো এটাই এটাই। হ্যাঁ, এখন দেখেন আমি কথা বললাম যে কোনো হরিজন্টাল লাইন অথবা কোনো লেভেল, হুম, অথবা কোনো রাউন্ড নাম্বার, অথবা কোনো স্ট্রং লেভেল, অথবা এসএনআর, এভরি মানে যত লেভেল আছে মার্কেটের, যে কয়টাই আপনি চিনেন, সেই কয়টার নিচেই যদি মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারল্যাপ করে, তাহলে সেটা হবে সেলার পজিশন। যদি আপনি যতগুলো লেভেল জানেন সেই লেভেলগুলোর উপরে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারল্যাপ করে, তাহলে সেটা হবে বায়ার পজিশন। নাইম অর্থাৎ ভাই, নাইম ভাই, আমি কি এটা ধরে নিতে পারি যে যে লেভেলই হোক, যত ধরনের লেভেল আছে, মার্কেট যখন লেভেলের নিচে গিয়ে ওপেন হবে তখন এটা সেলার পজিশন, আর যখন মার্কেট তার লেভেলের উপরে গিয়ে ওপেন হবে তখন সেটা হবে সেলার পজিশন, বায়ার পজিশন। যখন গ্যাপ আপ গ্যাপ ডাউন দিবে আপনাদের আচ্ছা নাইম ওটিসি ভাই, গ্যাপ আপ, নাইম আমি বলি, নাইম আমি শেষ করি। যখন ওটিসি মার্কেটে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, এটা হচ্ছে ওটিসি মার্কেটের একটা ট্রাপ। আগে অনেক কম দিত, এখন অনেক বেশি দেয়। এগুলো কোনো ব্যাপার না, ট্রাপ সবকিছুই ধরতে পারবেন, শুধু রিয়াকশনটার পরে। হ্যাঁ বলেন। আচ্ছা নাইম ভাই, আমি একটু বলি। হুম আচ্ছা, সাপোজ আমাদের একটা 0 0 রাউন্ড নাম্বার আছে, তো হুম মার্কেট ডাউন ট্রেন্ডের হুম উপরে ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, রেড ক্যান্ডেল ক্লোজিং দিছে। তারপর কি করলো মার্কেট, যে ওই লেভেলটাকে স্কিপ করে, অর্থাৎ মানে গ্যাপ ডাউন দিয়ে সেই লেভেলটার নিচে একটা রেড ক্যান্ডেল হইলো বা যে কোনো একটা ক্যান্ডেল ওপেন হইলো, সেটা আমাদের সেলার পজিশন। আর যদি মনে করেন যে আপট্রেন্ড মার্কেট একটা লেভেল আছে, সেই লেভেলের নিচে একটা ক্যান্ডেল আছে, মানে গ্রিন ক্যান্ডেল হয়েছে ক্লোজিং দেওয়ার পর, সেই ক্যান্ডেলটার উপরে অর্থাৎ গ্যাপ দিয়ে সেই লেভেলের উপরে একটা ক্যান্ডেল ওপেনিং হইলো, সেটা আমাদের বায়ার পজিশন, এই তো, তাই না ভাই? আচ্ছা, আমি ড্র করে দিই তাহলে সবার বোঝার ভালো হবে। আপনি বলতেছেন যে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে, আচ্ছা আমি বলি আপনি আঁকান। আচ্ছা আচ্ছা, আমি ড্র করি তারপর বুঝেন। ঠিক আছে, এখন মার্কেট জি জি। ডাউন ট্রেন্ড মার্কেট এইখানে ওপেন না হয়ে, ঠিক আছে, এখানে ওপেন না হয়ে ডাইরেক্ট লেভেলের উপরে ওপেন হয়েছে। ঠিক আছে, এখন আপনারা এটা ধরবেন
বায়ার পজিশন, ঠিক আছে? এটা ধরবেন বায়ার পজিশন, ঠিক আছে? নোট করেন। জি তারপরে হইল আপনার যে প্রথম লজিকটা ছিল, সেই প্রথম লজিকটা হইল যখন আমি দাঁড়ান 1 মিনিট সময় দেন, প্রপার এক্সপ্লেন করব। রিল্যাক্স। এটা হচ্ছে রেসিস্ট্যান্স 00 লেভেল। একটা ক্যান্ডেল গিয়ে এখানে ঢুকছে, আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেটের পরে ক্যান্ডেল, সরি 1 মিনিট, আপ ট্রেন্ড মার্কেটে ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছে। যখন এই জায়গা থেকে এখানে যখন ক্যান্ডেলটা আসবে, এটা হবে সেলার পজিশন, ঠিক আছে? এটা হবে জি ভাই, জি সেলার জি পজিশন। জি বুঝছি হ্যাঁ, বুঝছি এক ভাই, এবার মিনিট। ক্লিয়ার, এবার ক্লিয়ার। হ্যাঁ, ভাই একটা কথা ছিল। ভাই আমার প্রশ্ন, সেলার, ঠিক আছে? আর এখানে হচ্ছে বায়ার। নাইম ভাই একটা কথা ছিল। বলেন। ভাই এখানে তো আপনি ক্যান্ডেলের কোনো কথা বলেন নাই যে যদি মনে করেন ওই যে লেভেলের উপরে মানে 000 বা 00 সমস্যা নাই, লেভেলের উপরে যদি গ্যাপ আপ দিয়ে ওইখানে কি কোনো ক্যান্ডেল হওয়া লাগবে যে এটা গ্রিন ক্যান্ডেল বা এটা রেড ক্যান্ডেল? যদি ওইখানে গ্যাপ আপ দিয়ে যদি রেড ক্যান্ডেল হয় তাও কি বাইরের মানে পজিশন? যদি গ্রিন ক্যান্ডেল হয় তাও কি বাইরের পজিশন? হুম মার্কেটে কি রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল ছাড়া কি হলুদ ক্যান্ডেল আসে? না না ভাইয়া, বলতেছি মনে করেন যদি মানে গ্যাপ আপ দিলে ওইটা আমরা বাইরের পজিশন, যে কোনো ক্যান্ডেল যাই কালারের হোক। ক্যান্ডেল, ক্যান্ডেল যাই রাইট। হোক, যে কোনো কালারের ক্যান্ডেল যদি লেভেলের নিচে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় তাহলে সেটা সেলার পজিশন। যদি লেভেলের উপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন ভাললে যে কোনো করে, যতগুলো আপনি মার্কেটে চিনেন, সেটা হলো বায়ার পজিশন, ঠিক আছে? জি ভাইয়া, ধন্যবাদ এটাই জানার জন্য। আর কারো কোনো প্রশ্ন থাকলে চুপ করে থাকেন না, বলেন। যদি বারবার এক্সপ্লেন করার লাগে আমি বারবার এক্সপ্লেন করব, কিন্তু দিন শেষে যেন কেউ না বলেন যে ভাই ওইটা তো আমি জানি না, ওইটা তো মনে নাই। নাইম ভাই, বলেন। ভাই একটা কোশ্চেন আছে, একটা ক্যান্ডেল ড্র করেন, ওই যে যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের ওইটা। আচ্ছা, আর ওইটা ক্যান্ডেল, বলেন। হ্যাঁ, ক্যান্ডেলটার উইক দেন। হ্যাঁ ঠিক আছে, হুম একটা লেভেল দেন, উপরে উপরে একটা লেভেল দেন, উইকের উপরে একটা লেভেল দেন। হুম হ্যাঁ, তো ভাই মানে গ্যাপ আপ করলো এই উইকের উপরে। হ্যাঁ, হুম তো এটা হুম তো বায়ার পজিশন তাই না? হুম তো আমি কি তার আমি উপরে কি যদি আরেকটা এই লেভেল, আ- হ্যাঁ বলেন। তার উপরে যদি আরেকটা লেভেল থাকে, স্ট্রং লেভেল, তো আমরা ওইটাতে কি ধরবো? হ্যাঁ, এই মাঝখানে পড়ছে। 00, এখন কি হয়েছে বলেন। হ্যাঁ, এখন গ্যাপ গ্যাপ আপ করছে এই লেভেলের উপরে, উইক লেভেল আর ডবল লেভেল নিচে। এখানে হ্যাঁ হ্যাঁ, এখন কি এই এই যে আপনার লেভেলটা আছে, এটা কি স্ট্রং লেভেল? না, তাহলে আপনি এটা লেভেল ধরলেন কিভাবে? হ্যাঁ তো স্ট্রং লেভেলটাই ধরবো তাই তো? হ্যাঁ, যখন আপনি অ্যাডভান্সে যাবেন, যখন রিয়াকশনটা জানবেন, তখন এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন গুলো দেখাচ্ছি না, এগুলো হ্যাঁ 1% কাজ দিবে না মার্কেটে, 1% কাজ দিবে না। কেন শিখাচ্ছি এগুলো মনে রাখেন, মার্কেটে পরবর্তীতে এগুলো আপডেট আসতে পারে, ঠিক আছে? ভাই জি আমার ভাই। লাস্টে আর একটা প্রশ্ন আছে ভাই। বলেন। উম, ভাইয়া ধরেন কথা কথা আপনি যে উইকের এখানে ধরেন কথা কথা এটা একটা ডাবল জিরো লেভেল, ধরেন হুম কথা কথার একটা ডাবল জিরো লেভেল হলো, এখন ঠিক এই লেভেলে মানে গ্যাপ আপ দিয়ে একটা ক্যান্ডেল উপরে গেছে, ধরেন ওই যে যে ভাই আপনি যে গ্রিন ক্যান্ডেলটা দিচ্ছেন না, ধরেন একটা গ্রিন ক্যান্ডেলই মানে উপরে গেছিল, ওইটা হুম গ্রিন ক্যান্ডেল না হয়ে ভাই রেড ক্যান্ডেল আসছে। এখন ভাই হুম যেহেতু একটু ওপেনিং ছিল উপরে,
তো কিন্তু ভাই ওইটা 300 হচ্ছে রেড ক্যান্ডেল। এখন ভাই তাহলে এটাকে কোনটা ধরবো, মানে কি তাহলে এটা হচ্ছে বায়ার্স পজিশনের রেড ক্যান্ডেল ধরবো নাকি নাকি হচ্ছে সেলার্স পজিশনের রেড ক্যান্ডেল ধরবো? এতে এইটাই প্রশ্ন ছিল আমার। আপনি কে বলতেছেন? ভাই আমি শিমুল। শিমুল, আচ্ছা। প্রিভিয়াস এক ভাই মনে প্রশ্ন করলো যে ভাই ক্যান্ডেলের কোনো কালার হইতে হবে নাকি? আমি তখনই আপনার উত্তরটা দিছি, হয়তো আপনার মনোযোগ ছিল না। ঠিক আছে, আপনার এইটার উত্তর আমি তখনই দিছি। এখন দেখেন, ক্যান্ডেল দিন শেষে যাই হোক, যদি লেভেলের নিচে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারল্যাপ করে তাহলে সেটা সেলার পজিশন। যদি লেভেলের উপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারল্যাপ করে সেটা হলো বায়ার পজিশন। সিম্পল কথা, সিম্পল জিনিস। এত কঠিন ভাবে নেন কিসের জন্য? সিম্পল জিনিস, জি ভাই ক্লিয়ার। কিভাবে বুঝছেন? আমরা লেভেল থেকে আবার যদি বায়ার পজিশনে থাকে তাহলে কি বায়ারের জন্য যেতে পারবো? কয় হাজার ব্যালেন্স আছে আপনার, রিয়েল ব্যালেন্স? ভাই এখনো তো যেমন আইডিয়ার কথা তুমি বলেই নাই আমাদের। কিটা জানি প্রশ্ন করলো, এই প্রশ্ন আমি আগেও বলেছি, এখনো বলি। দেখেন, ট্রেড 6 মাস পরে, 2 মাস, এই 2 বছর পরে, 1 বছর পরে এগুলো নিয়ে আলোচনা করেন। মেইন জিনিসটা, মার্কেটের যে মেইন জিনিসটা, এটা আগে শিখেন। মার্কেট কিভাবে কন্ট্রোল করতে হয়, মানে মার্কেট কি রকম চলে, কিভাবে চলে, এগুলো আগে শিখেন। ট্রেড পরের বিষয়, বুঝছেন? মানে আমি আপনার কথাটার উত্তর তখনই দিছি যে ক্যান্ডেল দিন শেষে কি হয় হোক, যে গ্যাপ লেভেলের উপরে গ্যাপ আপ দিল, যে শুভজিৎ ভাইয়ের প্রশ্ন ছিল এটা, হ্যাঁ, গ্যাপ আপ দিয়ে লেভেলের উপরে ওপেন হইলো, এটা বায়ার পজিশন। এখন আপনারা বায়ারের সাথে ট্রেড নেবেন, এরকমটা না। ঠিক আছে, এখানে আপনাকে অনেক কনফার্মেশন দেখতে হবে। আমি এগুলা বলি, এগুলা 1% মার্কেটের। যখন আপনি রিয়াকশনটা বুঝবেন ভালো মতো, তখন এগুলো আপনার কোনো কাজে আসবে না। শুধু আপনি দেখবেন যে লেভেলের উপরে ওপেন দিল, বায়ার পজিশনে ওপেন দিছে, এখন আপনি রিয়াকশনটা দেখবেন। বায়ারের সাথে যদি যাইতে চান বায়ারের রিয়াকশনটা দেখবেন, যদি সেলারের সাথে যাইতে চান শুধু সেলারের রিয়াকশনটা দেখবেন। এটাই, এগুলো অনেক দেরি আছে। জি ভাইয়া, এখন ঠিক মনে আছে করেন ভাই, আপনি ধন্যবাদ। কথা ঠিকই বলছেন। এখন সব সময় তার মনে করেন ছেলে রাউন্ড নাম্বারের মানে স্ট্রং রাউন্ড নাম্বার বা লেভেলের উপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিবে এরকম তো কোনো কিছু না। এটা তো ঠিক হুম কথা বলছেন। তখন তো শুধু হুম আমরা শুধু রিয়েকশন দেখবো, ক্যান্ডেলের রিয়েকশন। হ্যাঁ, আমার টার্গেট হচ্ছে আপনাদের রিয়াকশনটাই। জি ভাই এখন অল ক্লিয়ার, এখন ঠিক আছে একবারে, এখন ঠিক আছে। আচ্ছা ভাই, তাইলে গ্যাপ আপ গ্যাপ ডাউনের সাথে ওভারল্যাপের ভাই সুসম্পর্কটা কি? ওভারল্যাপ করে কেমনে? যখন গ্যাপ ডাউন, আমি ক্লিয়ার করি এটা। ওভারল্যাপ আপনাদের মাথাটা একদম ওয়াশ করে দিছে ভালো মতো, ঠিক আছে, ওটা ভালো মতো যায়। এটা হচ্ছে গ্যাপ আপ, এটা একটা লেভেল, 00 লেভেল। আপনাদের যেটা বললাম এটা ভালো মতো দেখেন, 00 লেভেল। এখানে গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল আবার উপরে গেছে। ঠিক আছে, এই যে মাঝখানে যে লেভেলটা, এটাকে বলা হচ্ছে ওভারল্যাপ লেভেল, গ্যাপ ডাউন লেভেল। ঠিক আছে, ঠিক আছে। এগুলো ইজি জিনিস এগুলো। আচ্ছা ভাই, তাইলে দেখা গেছে আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে গ্যাপ আপ হয় আর ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে গ্যাপ ডাউন হয়। আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে আমরা অনেক সময় দেখছি যে ক্যান্ডেলটা কিক করে বা স্কিপ করে, তখন তো এটা বায়ার পজিশনে যায়। আর ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে ক্যান্ডেল আবার মনে করেন কিক করে সেলারে, তখন এটা সেলার পজিশনে আয়। তাহলে ট্রেন্ড ওয়াইজ যদি আমরা যাই, তাইলে দেখা গেছে ম্যাক্সিমাম সময় বায়ার পজিশনে বায়ার থাকে আর সেলার পজিশনে সেলার থাকে। তখন যদি কোনো কারণবশত আমি বলি, হ্যাঁ আমি বলি, প্রথমে আপনাদের মাথার ব্রেনটা ওয়াশ করছে যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, বলছে না এটা? বলছি 100 তে 100 ওটিসি মার্কেটে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ওটিসি মার্কেটে যদি ট্রেন্ড যদি ফ্রেন্ড বানাইতে যান, ওই বুঝবেন কি ঠেলা। ভাই আপনি তাটা কোন সবে কথা কইলে শোনা যায় না।
হ্যাঁ, ওটিসি মার্কেটে যদি ট্রেন্ডে ফ্রেন্ড বানাইতে যান, ওই ফ্রেন্ডের উল্টা কাজ করে। ওটিসি মার্কেটে এগুলো চলে না। ঠিক আছে ভাই, বিশ্বাসঘাতক বন্ধু হয়ে যায়। হ্যাঁ, ওগুলা ট্রেন্ড ফ্রেন্ড ওগুলা শুধু রিয়েল মার্কেটে চলে, ওটিসি মার্কেটে না। বুঝলাম। দেন আমি ডাউন ট্রেন্ডের বিপরীতে আমি আপ ট্রেড নিই। কিসের জন্য নিই? আমার মেইন হচ্ছে যে রিয়াকশনটা, ঠিক আছে? বুঝি ভাই, আসলে সত্য নলেজ না থাকলে তো আপনার টিকটকের ভিডিও যতই দেখি প্রপার এক্সপ্লেনেশন তার পাওয়া যায় না। প্রপার এক্সপ্লেনেশন পাইতে হলে আপনার সাইকোলজি নিতে হইব। ভাই নাইম ভাই যে ভাই আনমিউট বলেন করে কারো। ভাই ওভারল্যাপ নিয়ে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন ভাই বলেন, যে সমস্যা নেই। কোশ্চেনের আপনাদের লেভেল ক্লিয়ার হলে আমি, লেভেল ঠিক আছে? হ্যাঁ ভাই, লেভেলের নিচে ওভারল্যাপ করলে তো এটা সেলার পজিশনে পড়ে, তাই না? হুম। হ্যালো, তো মানে আমরা অনেক মানে শিখছি যে লেভেলে নিচে ওভারল্যাপ করলে নাকি ওই লেভেল ব্রেক করে। এটা কি মানে এটা কেমন? এটা কি লজিক কোনো নাকি বোধহয়? যখন আপনাদের 7টা শিওর শট দিব তখন বুঝবেন এগুলা কিভাবে ওই লেভেল ব্রেক করায়, কিভাবে কি করে। রিয়েকশন তো অনেক দূরের কথা, ঠিক আছে? শুধু 7টা যে শিওর শট দেবো, ওই 7টা শিওর শটের ভিতরেই থাকবে যে লেভেল কিভাবে ব্রেক করবে, কোথায় গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে লেভেল ব্রেক করে। আপনার কোশ্চেন হইলো যে যদি গ্যাপ ডাউন দেয় তাহলে সেই লেভেল ব্রেক করে। এটা হচ্ছে মানে আপনাদেরকে ঘটনা হয়তো পুরোপুরি শোনাইছে, কি শোনায় নাই আমি এখন বলি। যখন একটা রাস্তা পার হতে যায় একটা মানুষটা ধরেন ক্যান্ডেল, ঠিক আছে? তখন রাস্তায় যাইতে যাইতে, এগুলো হলো রিয়েল মার্কেটে, ওটিসি মার্কেটে কেউ অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? যখন একটা মানুষ সেই মানে একটা মনে করেন কাটা অথবা রাস্তাটা ভাঙা, ঠিক আছে, ওইটা যখন পার হতে যাবে তখন হাঁটতে হাঁটতে পার হতে পারবে না। তখন তাকে একটু আবার সেই পজিশন থেকে পিছিয়ে আসতে হবে। ওইখান থেকে তাকে মানে দৌড় দিয়ে লাফ দিয়ে পার হইতে হবে। এটা হচ্ছে আপনাদেরকে শেখাইছে যে রিয়েল মার্কেটের জিনিসটা শিখাইছে ওটিসি মার্কেটে, কিন্তু ওটিসি মার্কেটে এগুলা অ্যাপ্লাই কেউ করবেন না। আচ্ছা ভাইয়া ভাই, যেটা দেখে এখানে তো সেলার সব পজিশন, মার্কেটে তাই না? দেখবেন। এই যে ওভারল্যাপটা করলো এটা তো সেলার পজিশন, তাই তো? হুম হুম হ্যাঁ, এটাই জানা ছিল। ভাইয়া নাইম ভাইয়া, হুম বলেন। এখানে ওই ওভারল্যাপ বুঝেছে যে একটা যদি কোনো ক্যান্ডেল ওভারল্যাপ করে তাহলে সামনে যদি কোনো লেভেল থাকে ওইটাকে ভাঙার জন্য, এটা কতটুকু সত্য ভাইয়া? ওটা রিয়েল মার্কেটে 50-50 পাবেন, 50-60-65। আবার অনেকে ভাই ওভারল্যাপ লেভেলটা টাইগার শট হয়। বাদ দেন টাইগার শট মেগার শট, তো প্যারি না। না না না, বাদ দেন না ভাই, এই পেরেনের কথা না। কত এই যে কি এই যে নাইম ভাই হইলো, তখন এই সামনের কোন স্ট্রং লেভেলের বাঙ্গাল লেগা মানে টাইগারের মতো ওয়ান স্টেপ পিছে যায়, পিছে গিয়া তারপরে ভাই ভাঙ্গে। এই তো এটাই কথাটাই বাটপার বলছে, ওই বাটপার আমাদের এই কথাটা বলতো। আচ্ছা মেহেদি ভাই, ভাই তাহলে ভাই সবার রিয়েল উদ্দেশ্যে একটা মার্কেটে কথা বলি আসলে কি। হ্যালো, হ্যাঁ ভাই, দেখেন আসলে আজকে মানে ক্লাস তো সবে মাত্র শুরু হইলো। আসলে আমার মনে হয় কি এখন এইসব অ্যাডভান্স জিনিস নিয়ে মানে কথাটা এখন মানে না বলে হয়তো নতুনদের জন্য একটু সমস্যা হতে পারে। আমার মনে হয় কি অ্যাডভান্স জিনিসগুলো আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাওয়া ভালো। সব মাথার উপর দিয়ে যাইতেছে আর কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে যারা যারা নতুন, হ্যাঁ, তারা তারা
আমার একটু এসএমএস দিবেন, দেখবো কারা কারা নতুন, ঠিক আছে? যে আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলি। হুম। এতক্ষণ তো শুনলাম, এখানে নতুন বা পুরাতন অনেকেই আছেন। যে টপিকটা